থেকে চাচাতো বোন, তাদের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা পালিয়ে গিয়ে বিয়ে করে। সেইখানে নাবিলার বাবা তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে এসে আপেলের পরিবারকে নির্যাতন করে এবং সেখান থেকে আপেলের কাছ থেকে ডিভোর্স নেয়। ডিভোর্স নেওয়ার পরে আপেলকে তারা নাবিলার বাবা গ্রামে থাকতে দেয় না, শেষ পর্যন্ত তাদেরকে গ্রাম থেকে উচ্ছেদ করে দেয়। আপেলের বাবা মা বাধ্য হয় তাদের বাপের বাড়িতে চলে যাইতে, নাবিলার বাবার অত্যাচার সহ্য না করতে পেরে। দীর্ঘদিন আমাদের এই মামলা চলতে থাকে। আপেলকে 4 মাসে জেলও খাটতে হয়েছিল, কিন্তু তখনও আমাদের মামলা শেষ করতে দেয় নাই। আমরা আপোষ হওয়ার জন্য অনেক চেষ্টা করছি যে আমরা আপোষ হব, নাবিলাকে আমরা নিব, কিন্তু নাবিলার বাবা নাবিলাকে আমাদের কাছে দেয় নাই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপেলের কাছ থেকে নেওয়ার পর সে আরেক জায়গায় বিয়ে দিছে, সেইখানে সংসার করার পর দীর্ঘদিন সংসারের পর সেখানে একটা বাচ্চা হয়েছে। হওয়ার পরে নাবিলার বাবা সেইখানেও যায়, সেই ছেলেটাকে অত্যাচার করে। ছেলে বাধ্য হয়ে নাবিলার বাবার অত্যাচার সহ্য না করতে পেরে বিদেশে পালিয়ে যায়। বিদেশে যায়, নাবিলাকে সেখান থেকে ডিভোর্স দিয়ে দেয়। এখন নাবিলার বাবা চাইতেছে আপেল যেন নাবিলাকে গ্রহণ করে, কিন্তু আমাদের এই বাচ্চা সহ মেয়ে গ্রহণ আপেল করবে না। এরপরে আপেলকে তারা অপহরণ মামলা দায়ের করে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। আমরা আপেলের নিঃশর্ত মুক্তি চাই, আমরা সুষ্ঠু তদন্ত চাই। আপেলের পক্ষে আমরা অনেক প্রমাণ পেশ করেছি। নাবিলা যে আপেলকে চিঠি দিয়েছিল, সেই চিঠি পর্যন্ত আমরা কুটে দিয়েছি। নাবিলা জবানবন্দিও ছিল, নাবিলা যখন পালিয়ে গেছে তখন আপেলের হয়ে জবানবন্দি দিছিল। এরপরও আমাদের জজ সাহেব কিভাবে একতরফা রায় দেয়, আমাদের কেন এই কেসে যাবজ্জীবন জেল হয়? আপনারা দেখেন, এটা সুষ্ঠু তদন্ত করেন। আমরা চাইতেছি সুষ্ঠু তদন্ত। সুষ্ঠু তদন্তে যদি আপেলের জেল হয় আমরা মেনে নিব, কিন্তু অবৈধ আমরা তদন্ত মানব না। আমরা আপেলের নিঃশর্ত মুক্তি চাই। সেই কেস, অবৈধ কেস দিয়ে আজ এই ছেলেটাকে যাবজ্জীবন কারাদণ্ড দিছে। এর জন্য আমরা মুভুক চাই আর পূর্ণ বিচার চাই, যে তদন্ত করে দেখুক যে ছেলেটা সঠিক কিনা।